বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন, মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি এসিডিসি ইনকিউবেটর নিয়ে হাজির হয়েছি, যা কিনা কারেন্ট থাকলেও চলবে, কারেন্ট না থাকলেও চলবে। বাংলাদেশে অবশ্য এমন এসিডিসি ইনকিউবেটর খুব কমই পাওয়া যায়, এবং আমাদের কাছে সব সময় পাবেন এই ধরনের এসিডিসি ইনকিউবেটর। হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে এটা খুব সুন্দর এবং খুব ভালো মানের একটি ইনকিউবেটর হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ইনকিউবেটরটি আমি আপনাকে খুলে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর একটি ইনকিউবেটর, যা কিনা এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন। যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এখানে একটি বাল্ব দেখতে পাচ্ছেন, এখানে আছে একটি হোল্ডার। আর তাছাড়া এসিডিসি করার জন্য সম্পূর্ণ কারিকুলাম এখানেই রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় লাইন চেঞ্জার। তো যাই হোক, আমি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে আছে টেম্পারেচার সেন্সর, যা কিনা আপনার এই তাপমাত্রা কতটুকু হলে বন্ধ হয়ে যাবে কিংবা কতটুকু কম হলে চালু হবে, এটা মূলত নির্ধারণ করে এই সেন্সরে। তো যাই হোক, এটা হচ্ছে হাইড্রোমিটারের সেন্সর। এখানে টেম্পারেচার এবং হিউমিডিটি দুটি কন্ট্রোল করে, এবং এই দুটি এটা দিয়ে এখানে আমি আপনাদেরকে আরো একটা জিনিস ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে W1209 মডেলের সার্কিট। আর এটা হচ্ছে অ্যাডাপ্টার, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন যে সিসিটিভি অ্যাডাপ্টার যেটাকে বলা হয়। আর এটা হচ্ছে হাইড্রোমিটার। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাটারি থেকে সংযোগ দেওয়ার জন্য দুইটি ক্লিপ। লালটা প্লাস এর মধ্যে লাগবে, ব্যাটারির প্লাস চিহ্নের মধ্যে লাগবে লালটা, আর কালোটা মাইনাস চিহ্নের মধ্যে লাগবে। তো এই দুইটা ব্যাটারি কালেকশন অবশ্যই আপনাদের রাখতে হবে, তাহলে এসিডিসি কার্যকর হবে। আর এই কারেন্টের সংযোগটা সবসময় আপনারা কারেন্টের মধ্যে লাগিয়ে রাখবেন। তাহলে হবে কি, যদি কারেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাটারি থেকে সংযোগ নিয়ে নিবে। আর যদি কারেন্ট চলে আসে তাহলে ব্যাটারির সংযোগটা অফ হয়ে যাবে, কারেন্টের এটা নিয়ে নিবে। তো যাই হোক, এটা খুব সুন্দরভাবে আপনারা এভাবে এটাকে পরিচালনা করতে পারবেন। এবং যদি ঝড় ঝাপটা, তুফান কিংবা ঘূর্ণিঝড়, যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি কারেন্ট না থাকে 2 থেকে 3 দিন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সোলার সিস্টেমের যে ব্যাটারি আছে, এই ব্যাটারি থেকেও এটা সংযোগ দিতে পারবেন। আর তাছাড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনারা এটা দিয়ে যে এই আইপিএস, তারপর জেনারেটর, আর সরাসরি কারেন্ট এবং সৌরবিদ্যুৎ বা 12 ভোল্ট ব্যাটারি দিয়েও আপনারা চালাইতে পারবেন। তো এই ইনকিউবেটরটা চালানোর জন্য মূলত অনেকগুলো অপশন রয়েছে, যা কিনা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যে আসলে দেখেন, একটা ইনকিউবেটরে ডিম বসানো থাকে, যখন দেখা গেছে কিছুদিন ডিমগুলা তা দেওয়ার পর বা আহ ভ্রূণ আসার পরে যদি হঠাৎ করে কারেন্ট না থাকে 2-3 দিন, তাহলে সেক্ষেত্রে ডিমগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো যার কারণে আমাদের এই এসিডিসি সিস্টেম করা খুবই বাঞ্ছনীয়। তো যার কারণে আমরা এই বিষয়টা মাথায় নিয়ে এসেছি, এবং এই বিষয়টা নিয়ে বেশ অনেকদিন যাবত কাজ করছি, যা কিনা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন। আমাদের এসিডিসি ইনকিউবেটর এর আগেও আমরা ভিডিও পাবলিশ করেছি, এবং নতুন করে আজকেও আবার আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো যাই হোক দর্শক মন্ডলী, আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।